আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকা কিন্তু অলরেডি প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় ডি ইউনিটে যারা যারা চান্স পেয়েছেন কিংবা যারা যারা এখনো পাননি, তাদের যারা এখনো সিট পায়নি তারা এখনো বলছে যে ভাইয়া কবে আসলে আমাদের সেকেন্ড মেরিট প্রকাশ করা হবে কিংবা এরপর থার্ড মেরিট কবে প্রকাশ করা হবে, আমাদের সাবজেক্ট আসবে কিনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডি ইউনিটের জন্য। ধারাবাহিকভাবে আমাদের এ বি সি প্রত্যেকটা ইউনিটের আলাদাভাবে ভিডিও আসবে। ওকে, তো সর্বপ্রথম আমি ডি ইউনিটে একদম জেনারেল এবং কোটা উভয়টি থেকেই বলে দিব যে কোন কোটায় কিংবা সায়েন্স আর্টস কমার্স কোন বিভাগের জন্য কত দূর পর্যন্ত আমাদের সেকেন্ড মেরিটে সাবজেক্ট আসবে এবং কি রকম সাবজেক্ট আসবে সেটাও বলে দিব ইনশাল্লাহ। দেখেন, সর্বপ্রথম আমি যদি ফার্স্ট মেরিটের কথা বলি, ফার্স্ট মেরিটে সায়েন্স থেকে এসেছে সর্বশেষ যার মেধা তালিকা ছিল 1649। ওকে, 1649 যে স্টুডেন্টটা ছিল সে পেয়েছে অ্যানথ্রোপোলজি সায়েন্স থেকে, কিন্তু আর্টস থেকে আবার মাত্র 818-তে গিয়ে থেমে গেছে। এবং সেটাও কিন্তু জেনারেল থেকে না, আর্টসের কিন্তু জানেন এখানে আমাদের সাইকোলজি, হ্যাঁ, এটা সাইকোলজি কিন্তু তাদের জন্য কোটা সিস্টেম, সো এটা শুধু আর্টসের স্টুডেন্টরাই পাবে। তো আর্টস থেকে আমি যদি বলি যে একদম এই অ্যানথ্রোপোলজি পেয়েছে 682 যে স্টুডেন্টটা, সে লাস্ট আর্টস থেকে জেনারেল চলে গেল কত 682 মাত্র, কিন্তু সেখানে সায়েন্স থেকে গেছে কত, সায়েন্স থেকে গেছে 1649 এবং কমার্স থেকে পেয়েছে অ্যানথ্রোপোলজি 1389। বুঝতে পারছেন? তাহলে আমি কিন্তু এর আগে আমাদের সাবজেক্ট পাওয়ার আগেই বলেছিলাম যে ডি ইউনিটে বিশেষ করে আর্টসদের জন্য কিন্তু সাবজেক্ট একটু কম পায়, তারা মোটামুটি 1200-1400-র মধ্যেই কিন্তু তারা ব্রেক হয়ে যায়। সো এবারে আমি বলি যে সায়েন্স থেকে যেহেতু 1649 পর্যন্ত পেয়েছে, বাট সেকেন্ড মেরিটে আসলে কত দূর যাবে? হ্যাঁ, সেকেন্ড মেরিটে আমি ধরে রাখছি 2300 প্লাস সামথিং এরকমটা হবে, 2300 এর মধ্যে থাকবে ইনশাল্লাহ। যারা 1649 থেকে 1650 থেকে 2300 এর মধ্যে আছেন তারা সায়েন্স থেকে অপেক্ষা করতে পারেন ডি ইউনিটের জন্য এবং মোটামুটি ভালো সাবজেক্টই পাবেন। এরপর আবার থার্ড মেরিটের জন্য কিন্তু আবার বলে দিব, বাট তারপরেও বোঝা যায় যে আসলে কত দূর যেতে পারে। দেখেন, এরপরে হিউম্যানিটিজ আর্টস থেকে যারা আছেন, আর্টস থেকে যদি অ্যানথ্রোপোলজি লাস্ট পর্যন্ত পেতে চান তাহলে 682 এবার ছিল, বাট এরপরে আমাদের 950 পর্যন্ত যাবে, 950 পর্যন্ত। এখন দেখেন, আমি কিন্তু বলছি একদম অ্যাকুরেট তাই হবে তা কিন্তু না, একটু কম বেশি প্লাস মাইনাস সামথিং এটা হতে পারে। 950 পর্যন্ত ধরে রাখতে পারেন যে আপনারা অবশ্যই আর্টস থেকে অ্যানথ্রোপোলজি পর্যন্ত পাবেন। আর যদি আপনারা সাইকোলজি পেতে চান, সাইকোলজি যেহেতু 818 পর্যন্ত পেয়েছে, সো এবারে মোটামুটি 980 থেকে 1000 পর্যন্ত যারা আছেন তারা কিন্তু হচ্ছে সাইকোলজি পেতে পারেন যদি সেটা আগে দিয়ে রাখেন। আর কমার্স থেকে যদি আমি বলতে চাই, কমার্স থেকে 1389 পর্যন্ত গিয়েছে ফার্স্ট মেরিটে, আর সেকেন্ড মেরিটে আমাদের মোটামুটি 1750 থেকে 1800 পর্যন্ত, 1750 থেকে 1800 পর্যন্ত। আর লাস্ট পর্যন্ত যদি আমি বলতে চাই যে ডি ইউনিটে সবচেয়ে বেশি কারা, মানে অনেক দূর পর্যন্ত কাদের যায়, ইয়াস, কমার্স থেকেই যায়। কমার্সের খুব বেশি স্টুডেন্ট ডি ইউনিটে পরীক্ষা দেয় না, সো ডি ইউনিটে অবশ্যই কমার্স যদি তুমি লাস্ট পজিশন হয়ে থাকো তারপরে অপেক্ষা করতে পারো। ওকে, এখন আমরা আসি ল। এই ল হচ্ছে আমাদের সবচেয়ে চাহিদা, মানে এটার বেশি। সো চাহিদার দিক থেকে যদি আমি একটু বলি, আর্টস থেকে কিন্তু বেশি দূর গিয়েছে, 169 পর্যন্ত পেয়েছে ল হিউম্যানিটিস থেকে। বাট এবারে আমি মোটামুটি তোমাদের সেকেন্ড মেরিটের ক্ষেত্রে বলবো যে 200 পর্যন্ত যারা আছে, 200 প্লাসও হতে পারে, 205-7 এরকমও হতে পারে, এত দূর পর্যন্ত ল যাবে। আর যারা যারা 169-এর পরে আর্টস থেকে ইকোনমিক্স পেয়েছেন অথবা আইআর পেয়েছেন, পাবলিক আর্ট পেয়েছেন, তারা কিন্তু যদি ল উপরে রাখেন অবশ্যই মাইগ্রেশনটা চালু রাখবেন। আমি বলছি প্রত্যেকটা ইউনিটের জন্যই মাইগ্রেশন চালু রাখবেন। যদি আপনার প্রথম সাবজেক্টটা আসে, প্রথম সাবজেক্ট আসলে আর মাইগ্রেশন চালু বা বন্ধের কিছুই আসে যায় না কোনোভাবেই, কিন্তু আপনার লাস্টের যে সাবজেক্ট আসবে মাইগ্রেশন অন রাখলে এমন কিছুই না, আপনার অনও করতে হবে না, অফও করতে হবে না। বোঝা গেল কথা? আর এরপর আমাদের সায়েন্স থেকে ল পেয়েছে 159 যার মেরিট পজিশন ছিল সেই স্টুডেন্টটা, এবং এবারে আমরা সেকেন্ড মেরিট পর্যন্ত বলতে পারি 185 যার মেরিট পজিশন লাস্ট পর্যন্ত সেই স্টুডেন্টটা পর্যন্ত ল পাওয়ার যোগ্যতা রাখে। আর যদি এখন পর্যন্ত তোমার অন্য সাবজেক্ট এসে থাকে তাহলে মাইগ্রেশন অন রাখো, মাইগ্রেশন অন রাখলেই তোমার ল চলে আসবে। এবং অনুরূপভাবে কমার্সের যদি আমি বলি 149 গেছে এবং 180 প্লাস সামথিং এইটা হতে পারে, 81-82 হতে পারে, এই পর্যন্ত ল যাবে। ব্যাস, এই হচ্ছে আমাদের জেনারেলের আলাপ আলোচনা। এখন যারা কোটা থেকে আছেন, যারা অধীর আগ্রহে বসে আছেন, তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন।
দেখেন কোটা থেকে পিসিকিউতে কিন্তু আলাদাভাবে মেরিট প্রকাশ করা হয় না, তবে আপনারা এখানে দেখবেন 1 থেকে 10 পর্যন্ত এরকম মেরিট দেয়া হয়েছে। তারা কিন্তু ওই জিপিএ মার্কসের উপর ডিপেন্ড করে মেরিট দিয়েছে। সো এখানে কিন্তু দেয়া আছে, তার মানে পিসিকিউ 10 পর্যন্ত পেয়েছে এবং সেকেন্ড মেরিটের জন্য আর যে পাবে না এমন না, 18 পর্যন্ত বা 19 পর্যন্ত যেতে পারে। 17, 18, 19 এরকম যাদের মেরিট পজিশন থাকবে তাদের পর্যন্ত যেতে পারে। এবং পিসিকিউতে সবাই এখানে ভর্তি হবে না, অন্য ভার্সিটিতেও তাদের একটা সুযোগ আছে। ওকে, আর পিসিকিউতে মজার ব্যাপার হচ্ছে ল পাইছে 2 জন, চিন্তা করতে পারেন পিসিকিউ থেকেও 2 জন ল পেয়েছে, ইকোনমিক্স, তারপরে আইআর, পাবলিক এড, এটা তো আছেই। এখন আসেন বিকেএসপি থেকে 2 জন পেয়েছে এবং এরপরে যদি কোনোভাবে একজন ভর্তি না হয় তাহলে একজন হয়তো বা পাবেন, এর বেশি আর হবে না। সেকেন্ড মেরিটেই দেখা যাবে বিকেএসপি ক্লোজ। আর ডিকিউ কোটা থেকে 3 এবং 6 এই 2 জন মেরিট পজিশনে যারা আছেন এই 2 জন সাবজেক্ট পেয়েছে এবং একজন ল, একজন আইআর পেয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনস। ওকে, তাহলে এই 2টা হচ্ছে ডিকিউ থেকে পেয়েছে। যদি দেখা যায় একজন ভর্তি না হয় তাহলে আর একজনকে কল করবে, এতটুকুই, এর বেশি কিন্তু ডিকিউতে যাবে না। সো ডিকিউতে যারা একটু পরে আছেন তাদের এত ধৈর্য ধরে বসে থাকার আসলে সুযোগ নেই, তারা গুচ্ছের প্রিপারেশন নেন এবং গুচ্ছ তো পরীক্ষা শুরু, তাই না? গুচ্ছের পরীক্ষার প্রিপারেশন ভালো করে নেন এবং পরীক্ষা দিয়ে দেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোটা হচ্ছে FFQ1 এবং FFQ2। ইয়াস, FFQ1 সর্বশেষ 96 পর্যন্ত পেয়েছে, 96 মেরিট পজিশন পর্যন্ত পেয়েছে এবং বরাবরের মতোই কিন্তু ল পেয়েছে 11 জন। চিন্তাই করতে পারছেন না, এখানে আমাদের FFQ1 থেকে FFQ2 থেকে কিন্তু কখনো ল পায় না এবং পাবেও না। ওকে, FFQ1 থেকে ল পেয়েছে 11 জন এবং এবারে সেকেন্ড মেরিটে আপনারা FFQ1-এ যারা 150 পর্যন্ত আছেন তারা অপেক্ষা করতে পারেন একটা সাবজেক্টের জন্য, মোটামুটি ভালো সাবজেক্টই পাবেন আপনারা। অ্যান্ড দেন FFQ2-তে কিন্তু পেয়েছে এবার 71 পর্যন্ত, 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত গিয়েছে এবং মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের নাতি নাতনি যারা আছেন তারা। আর এবারে আমরা আশা করছি 110 প্লাস সামথিং, 112-14 হতে পারে, 110 পর্যন্ত আপনারা FFQ2 থেকে অপেক্ষা করতে পারেন। এবং এখানে বলে রাখি, আপনারা যারা FFQ1-এ আছেন তারা লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারেন এবং FFQ2-তে যারা আছেন 450 পর্যন্ত কল করছে, হ্যাঁ 450 পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা অপেক্ষা করেন। ওকে, দেন এনটিকিউ কোটায় হচ্ছে 15 পর্যন্ত গিয়েছে এবং এবারে আমরা আশা করছি 23 থেকে 25 এরকম মেরিট পজিশনেও যারা আছেন তারা সাবজেক্ট পাবেন এনটিকিউ থেকে এবং এখানেও ল পেয়েছে একজন। আর এসইজিকিউ থেকে 1 এবং 2 এই 2 জন পেয়েছে, আশা করি আর পাবে না, কিংবা পেলেও একজন যদি ভর্তি না হয় তাহলে আর একজন 3 বা 4 যে আছে সে পাবে। ওকে, দেন টিকিউ কোটায় হচ্ছে 30 পর্যন্ত গিয়েছে এবং এবারে আমরা আশা করছি 45 পর্যন্ত যাবে, 45-46 পর্যন্ত যাবে টিকিউতে যারা আছেন। এরপরে কিন্তু আর যাবে না এমন না, সবাই ভর্তি হবে না, টিকিউ থেকে যারা আছেন বিভিন্ন জায়গায় তাদের অপরচুনিটি আছে। সো এরপরে যারা আছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন এবং এখানেও কিন্তু 2 জন ল পেয়েছে টিকিউ কোটা থেকে। আর ওয়াইড কোটা থেকে 57 পর্যন্ত গিয়েছে এবং এবারে আশা করছি ওই 7 আর 5টাকে উল্টাই দেন, 75 পর্যন্ত যাবে। ওকে, এবারে 75 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এবং ওয়ার্ড কোটা থেকে ল পেয়েছে 4 জন। চিন্তাই করতে পারছেন না আপনারা, নাকি? মোটামুটি ভালো একটা সাবজেক্ট পায় কিন্তু। তো এখন এই হচ্ছে আমার ডি ইউনিটের আদ্যপান্ত এবং ডি ইউনিটে আপনাদের সেকেন্ড মেরিট কবে দিচ্ছে। এখন এটা যদি আমরা বলতে চাই, সেকেন্ড মেরিট মোটামুটি 6 তারিখ যেহেতু ফার্স্ট মেরিটের প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম করার লাস্ট ডেট, সো 6-এর পর মোটামুটি আপনারা 15 বা 16 তারিখের মধ্যেই সেকেন্ড মেরিট পেয়ে যাবেন। সো একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং সেই সাথে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখেন এবং এরপরেও আশা করছি আপনাদের যে কোনোভাবে হেল্প করতে পারবো ক্যাম্পাসে আসার পরেও। সবার জন্য শুভকামনা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।